नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2025 সালের 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কর্কট রাশির রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকাই কর্কট রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি চন্দ্রের অবস্থিতি সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে কেতুর অবস্থিতি কন্যা রাশিতে, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, সাথে রবি এবং বুধের অবস্থিতি, মীন রাশিতে রাহুর সাথে শুক্রের অবস্থান, বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল বক্রী অবস্থায় মিথুন রাশিতে অবস্থিত। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে, অর্থাৎ তাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, তাদের শরীর স্বাস্থ্য, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যারা শিল্পী কলাকুশলী অথবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন। অর্থাৎ সার্বিকভাবে এই 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কর্কট রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব। শরীর স্বাস্থ্য বিষয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু বেশ সচেতনভাবে থাকতে হচ্ছে। মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। বিশেষত ঠান্ডা লাগার কারণে মাঝে মধ্যেই কিন্তু গলা ব্যথা কিংবা মাথার যন্ত্রণার মতো সমস্যায় ভোগার একটা প্রবণতা থাকবে। তাছাড়াও কর্কট রাশি জাতক জাতিকাদের খাদ্য খাবারে এই পুরো সময়টা খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার এই সময়টা একটু বর্জন করা বাঞ্ছনীয় হবে, নতুবা কিন্তু পেটের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, পেটের কারণে ভোগার একটা প্রবণতা থাকবে। তাছাড়াও যে সমস্ত জাতক জাতিকার অ্যালার্জির সমস্যা রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্য, পাইলস, বাত কিংবা প্রেশার সংক্রান্ত শ্বাসের সমস্যা, হার্টের কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন এই সময়। এই সমস্ত বিষয়ে, অর্থাৎ এই সমস্ত রোগ ব্যাধি যদি থেকে থাকে তার প্রকোপ কিন্তু এই সময় বাড়ার একটা প্রবণতা থাকবে, তার জন্য কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বয়স্করা একটু সাবধানে থাকবেন, বয়স্কদের কিন্তু স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা দেখা দেবে। প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। এই সময় পড়াশোনা করার ক্ষেত্রে একটা আগ্রহ যেমন দেখা দেবে, তেমনই পরিশ্রম করার মানসিকতাও এই সময় দেখা দেবে যারা প্রাথমিক বিদ্যার্থী। তবে উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য বেশ সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। মনোনিবেশের একটা অভাব দেখা দেবে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, কিংবা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু পড়াশোনায় কোনো রকম বাধা আসার সম্ভাবনা থাকছে। এই সময় ডিসিপ্লিনের একটা অভাব দেখা দেবে উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে। অযথা নানা চিন্তা ভাবনা এই সময় আসবে, পড়াশোনাকে বাদ দিয়ে নানা রকম চিন্তা ভাবনা আসার কারণে পড়াশোনায় কিন্তু বাধা আসবে। কোনো রকম কম্পিটিটিভ এক্সাম যদি এই সময় থেকে থাকে তাতে কিন্তু বেশ ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, নতুবা কিন্তু সেই কম্পিটিটিভ এক্সামে সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। যথেষ্ট পরিশ্রমী হতে হবে, যথেষ্ট অধ্যবসায়ের মাধ্যম দিয়েই কিন্তু সেই সফলতার দিকে এগোতে হবে, নতুবা খারাপ ফল হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক অবস্থা কর্কট রাশি জাতক জাতিকাদের শুভই বলা চলে, ওর উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। তবে সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে, কারণ ধনরাশি অধিপতি রবি এই সময় অষ্টম রাশি অধিপতির সাথে, অষ্টম রাশি অধিপতি শনির সাথে কুম্ভ রাশিতে অবস্থিত থাকার কারণে অর্থনৈতিক ব্যয়ের একটা কিন্তু প্রবণতা থাকবে। সুতরাং সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। হঠকারিতাবশত এই সময় কিন্তু বেশ কিছু অর্থ ব্যয় হবে, বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে উপার্জনের ধারাবাহিকতা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ঋণ নেওয়ারও সম্ভাবনা থাকবে, অর্থাৎ ঋণ করতে হতে পারে। একান্ত প্রয়োজন যদি না পড়ে তাহলে ঋণ নেওয়ার থেকে কিন্তু একটু বিরত থাকাটা বাঞ্ছনীয় হবে, কারণ এই ঋণ নিলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তা শোধ দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ পরিকল্পনা করে চলতে হবে। যারা চাকরিজীবী তাদের কিন্তু এই সময় কর্মক্ষেত্রে কাজের একটা চাপ বৃদ্ধি পাবে। যথেষ্ট ধৈর্য ধরে নিজের কাজ এই সময় করে যেতে হবে, যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। এই সময় নিজের দায়িত্ব যদি ঠিকঠাক মতো পালন করা যায় তাতে কিন্তু উচ্চ কর্তৃপক্ষের সুনজরে যেমন আসা যাবে, তেমনই এই দায়িত্ব পূরণের জন্য
আগামী দিনে কর্মক্ষেত্রে কিন্তু নিজের সুফল মিলবে, এই কাজের সুফল কিন্তু আগামী দিনে মিলবে। সুতরাং নিজের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করে চলতে হবে। কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী, সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকেও নজর রেখে চলতে হবে। যদি কোনো ভালো সুযোগ আসে এই সময়, কর্মসংক্রান্ত বিষয়ে কোনো ভালো যদি সুযোগ আসে, তা সঠিকভাবে নিয়ে এগোতে হবে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, বর্তমান কর্মের তুলনায় ভালো কর্ম জন্য একটা চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, যদি এই সময় কোনো রকম কর্ম পরিবর্তনের সুযোগ আসে, ভেবেচিন্তে ডিসিশন নেওয়াটাই ভালো হবে। নতুবা কিন্তু তাতে আখেরে নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয়, নিজের আত্মবিশ্বাসে যাতে কোনো রকম ধাক্কা না খায়, সেইভাবে কিন্তু চলাটা বাঞ্ছনীয় হবে। কর্কট রাশি জাতক জাতিকারা যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন তাদের জন্য। ব্যবসা ক্ষেত্র এই সময়ের বিশেষ অনুকূলে নয়, যথেষ্ট ধৈর্য ধরে পরিকল্পনা করে চলতে হবে। কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে। সকলকে নিয়ে সকলের সাথে মানিয়ে চলাটাই কিন্তু এই সময় একটা বাঞ্ছনীয় হবে, নতুবা কিন্তু সম্পর্ক নষ্ট হবে, এমনকি ব্যবসা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। হঠকারিতা বশতে কোনো ডিসিশন না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে, তাতে ক্ষতি, এমনকি অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন। দাম্পত্য ক্ষেত্রে শান্তি যাতে বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। কর্কট রাশি জাতক জাতিকারা বিশেষত তাদের কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে। কথাবার্তার জন্য কিংবা স্বাধীনচেতা মানসিকতার জন্য এই সময় প্রায় ক্ষেত্রেই কিন্তু দাম্পত্য শান্তি ব্যাহত হতে পারে। নিজেকে যথেষ্ট সংযত থাকতে হবে, নিজেকে যথেষ্ট সচেতনভাবে রেখে এই সময় পারিবারিক ক্ষেত্রটা অতিবাহিত করতে হবে। লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। এই সময় মাঝে মধ্যেই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যকে নিয়ে একটা উদ্বিগ্নতা, অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। চিকিৎসা সংক্রান্ত এই সময় ব্যয় বৃদ্ধি পাবে। সুতরাং লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু চিকিৎসা ব্যয় একটা প্রবণতা থাকবে। সন্তানের কারণেও কিন্তু মাঝে মধ্যে কোনো রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, তার কারণেও কিন্তু পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। সেদিকে সন্তানের বিষয়ে কিন্তু একটু নজর রেখে চলতে হবে। ভাই বোনের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে, মনোমালিন্য যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে, কারণ এই সময় ভাই বোনের সাথেও কিন্তু একটা মতবিরোধ, মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। বাবার স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সচেতন, বাবার শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, এই সময়টা সামান্য বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। মান অভিমানের মধ্য দিয়ে চলবে সময়টা। যদি অতীতে কোনো রকম কারোর সাথে কোনো সম্পর্ক থেকে থাকে, সেই সম্পর্ক কিন্তু এই সময় ঘুরে ফিরে আবার আসার সম্ভাবনা থাকবে। তার জন্য কিন্তু একটা ডিস্টার্ব হতে হবে। সুতরাং সেদিক থেকে একটু সচেতন থাকতে হচ্ছে। যারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময় যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে। যারা শিল্পী, কলাকুশলী, তাদের জন্য এই সময়টা শুভ। যথেষ্ট আয় উপার্জন হবে, যোগাযোগও বৃদ্ধি পাবে, এমনকি কর্মসূত্রে ভ্রমণেরও একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, এই সময় বাধার মধ্য দিয়ে অগ্রগতি, কর্মসূত্রে ছোট ছোট ভ্রমণ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। কর্কট রাশি জাতক জাতিকারা যারা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য ফেব্রুয়ারি মাসে 16, 21, 25 এবং মার্চ মাসের 3, 7, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 13, 17, 26 এবং মার্চ মাসের 2, 5, 8 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 18, 24, 27 এবং মার্চ মাসের 4, 9, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ুগণ আপনাদের জন্য শুভ। শুভবার সোমবার এবং বৃহস্পতিবার। যে কোনো শুভ কাজের দিন যদি সোমবার এবং বৃহস্পতিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে এই শুভ কাজের দিনে যদি সাদা, ক্রিম অথবা হলুদ রঙের পোশাককে ব্যবহার করা হয়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে
বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।